হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ সকাল সকাল উঠেই মনে হলো চুলের যত্ন নেওয়া যাক। অনেকদিন হলো চুলে হেনা করা হয় না, যার ফলে চুলটা ভীষণভাবে রাফ হয়ে গেছে। তাই মাকে বললাম একটু হেনাটা চুলে লাগিয়ে দিতে। ফার্স্টে হেনাটা আমাকে মাখিয়ে দিল, তারপর আমার ছোট বৌদিও হেনা মেখেছে। দেখো, মা ভালো করে চুলে হেনাটা মাখিয়ে দিয়েছে আমাদের দুজনকেই। হেনাটা মেখে বসেছিলাম, তারপর ছোট বৌদি আমার কাছে আবদার করলো যে একটু চা খাবে। এখানে বাড়িতে এসে আমাকে বৌদি আর কিছুই করতে দেয় না, যেহেতু বৌদি বলল আর যেই বলা সেই কাজ। ছটফট করে সবার জন্য চাটা বানিয়ে ফেললাম। একটু বসে আমিও স্নান করে নিলাম। এরপর মেয়েকেও স্নানটা করিয়ে দিলাম। মেয়েকে তাড়াতাড়ি স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বিকেলে আবার ওকে নিয়ে বেরোবো একটু। আমি, মা আর আমার মেয়ে একটু যাব কিছু কেনাকাটা করতে। মেয়েকে খাইয়ে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর আমিও একটু খেয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম। এরপর উঠে এবার রেডি হয়ে নিচ্ছি বেরোবো বলে। কোথাও বেরোলে তো আমি সেরকম কিছুই ইউজ করি না, জাস্ট টোনার আর সানস্ক্রিন, ব্যাস এটুকুই, আর কিছুই না। আর চুলটাকে জাস্ট উপরে করে বেঁধে নিই, ব্যাস আমি রেডি একদম। আমি তো রেডি হয়ে গেছি, তারপর মেয়েকেও রেডি করে বেরিয়ে পড়লাম আমরা তিনজনে। এরপর ওখান থেকে কেনাকাটা করে এবার বাড়ি ফিরছি আমরা। খুব তাড়াতাড়ি গিয়েছিলাম, আবার খুব তাড়াতাড়ি ফিরে পড়েছিলাম। বাড়িতে ফিরেই আমার মেয়ের যেটা কাজ, তার দাদাদের সাথে খেলা করা, তো ও সেটাই করছিল সারা সন্ধ্যাটা। ওর এভাবেই কেটে গেল। আর সারাদিন কি কি করলাম তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। More.